বিচিত্র, বিস্ময়কর আর অদ্ভুত সব রেকর্ড গড়ে গোটা বিশ্বের বহু মানুষ নাম লিখিয়েছেন গিনেস বুক অব রেকর্ডে। বালির প্রাসাদ গড়ে 28 ফুট লম্বা নখ রেখে 18 ফুট দৈর্ঘ্যের দাড়ি রেখে, আবার কেউ একই গাছে 10 রকম ফল চাষ করেও হয়েছেন বিখ্যাত। জনপ্রিয় এই রেকর্ড গড়ার বইয়ে শুধু বিদেশি নয়, নাম লিখিয়েছেন আমাদের দেশের বহু প্রতিভাবান শিল্পীরাও। চলুন দেখে নেওয়া যাক গিনেস বুকে কোন রেকর্ডগুলো বাংলাদেশের দখলে। সেই সাথে বাংলাদেশের গড়া এমন একটি রেকর্ডের কথাও জানাবো যা কারোর পক্ষেই ভাঙা সম্ভব নয়। বাংলাদেশ আয়তনে ছোট হলেও এদেশে এমন লাখো মানুষ রয়েছে যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। যেভাবে চ্যালেঞ্জ নিয়ে একবার দুবার নয় 8 বার গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছেন মাগুরার মাহমুদুল হাসান ফয়সাল। ক্রিকেটার হওয়া ইচ্ছে থাকলেও নানা প্রতিবন্ধকতায় ক্রিকেটার হওয়ার স্বপ্নটি স্বপ্নই রয়ে যায় ফয়সালের। তবে ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করতে না পারলেও ফুটবল দিয়ে করেছেন বিশ্ব রেকর্ড। হাতে ফুটবল ঘুরিয়ে একাধিক ইভেন্টে টানা 8 বার নাম লিখিয়েছেন গিনেস বুকে। ফয়সালের মতো 8 বার না পারলেও 4 বার গিনেস বুকে নাম লিখিয়েছেন ঠাকুরগাঁওয়ের রাসেল ইসলাম। দড়ি লাফ খেলায় অংশ নিয়ে 2019 সালে গিনেস বুকের সাথে যোগাযোগ করা হলে দড়ি লাফের 4টি ভিন্ন ইভেন্টে অংশ নিয়ে 4 বার করেছেন বিশ্ব রেকর্ড। করোনাকালে গোটা বিশ্ব থমকে গেলেও থেমেছিল না সিলেটের শিবগঞ্জ উপজেলার শেরপাড়ার শৈলেন্দ্র দাস রূপর। শুধু স্ট্যাপলার পিন দিয়ে 1917.78 মিটার লম্বা চেন তৈরি করে গিনেস বুকে নাম লিখিয়েছেন তিনি, যা বর্তমানে বিশ্বের দীর্ঘতম স্ট্যাপলার পিনের চেন। গিনেস বুকের ভাষায় শৈলেন্দ্র দাসের রেকর্ডের নাম তার লংগেস্ট চেইন অফ সেফটি পিন। শুধু শৈলেন্দ্র একাই নন, লকডাউনকে কাজে লাগিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন বরিশালের নুসরাত জাহান নিপাও। ইতালির সিলভিও সাবার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে 1 মিনিটে 71টি কয়েন সাজিয়ে টাওয়ার বানিয়ে এই রেকর্ড গড়েছেন নিপা। শুধু একক অর্জন করেই থেমে নেই বাংলাদেশ। রবীন্দ্রনাথের লেখা পৃথিবীর সবথেকে শ্রুতিমধুর জাতীয় সঙ্গীত গেয়েও গিনেস বুকে স্থান পেয়েছে বাংলাদেশ। 2014 সালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে এই রেকর্ড গড়ে বাংলাদেশ। ফুটবল নিয়ে ইউরোপের মাঠে মেসি, রোনালদোরা যখন একের পর এক রেকর্ড গড়ছিলেন, তখন ইউরোপ থেকে কয়েক হাজার মাইল দূরে বাংলাদেশের হাকিমও ফুটবলকে সঙ্গী করে হয়েছেন বিশ্ববিখ্যাত। মাগুরার এই ফুটবল জাদুকর রোলার স্কেটের উপর দাঁড়িয়ে মাথায় ফুটবল নিয়ে 27.66 সেকেন্ডে পার হয়েছেন 100 মিটার। ফুটবল জাদুকর হালিমের সাথে আরেক টেবিল টেনিসের জাদুকরও নাম লিখিয়েছেন গিনেস বুকে। 1977 সাল থেকে 2001 সাল পর্যন্ত মোট 16 বার জাতীয় টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হওয়ার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন জোবেরা রহমান লিনু। তবে আলোচিত সব রেকর্ড ভাঙা সম্ভব হলেও গিনেস বুকে লেখা একটি রেকর্ড কোনো দেশের পক্ষেই ভাঙা সম্ভব নয়। গোটা বিশ্বে 195টি স্বাধীন দেশের মধ্যে বাংলাদেশ একমাত্র জাতি যারা নিজেদের ভাষার জন্য যুদ্ধ করেছে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য জীবন দেওয়া রফিক বরকতদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। অনেকে হয়তো মনে করতে পারেন গিনেস বুকে নাম লেখালে আর্থিকভাবে পুরস্কৃত করা হয়, যা সম্পূর্ণ ভুল ধারণা। কোনো রেকর্ড গড়ে গিনেস বুকে ঠাঁই পেলে তাকে শুধুমাত্র একটি অফিসিয়াল সনদ দেওয়া হয়, যে সনদটি চাইলেও কেউ কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। সম্মানজনক এই সনদটি শুধু দেওয়া হয় গিনেস কর্তৃপক্ষ থেকে, এছাড়া কোনো টাকা দেওয়া হয় না।